আমি সেখানে আর এক মুহূর্ত না থেকে বাড়ির দিকে দৌড় মারি। তারপর বাড়িতে চলে আসি। আজকের গল্পটি শুরু করবার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে আপনারা যারা যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর গল্পটি ভালো লাগলে প্রচুরভাবে শেয়ার করবেন। একদমই কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না, আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আজকের গল্পটি আমরা শুরু করি। আজকের আমাদের গল্পের নাম কৃষ্ণচূড়া গাছে ভূতের খেলা। তবে চলুন আজকের আমাদের গল্পটি শুরু করি। আমাদের বাড়িটা ছিল গ্রামের মধ্যে। আমাদের গ্রামের 3 রাস্তা মোড়ে একটা ভয়ানক কৃষ্ণচূড়া গাছ ছিল। সেখানে রাতের বেলাতে কেউ যেত না। এমন একদিন রাতে আমি সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। আমি আমার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম। ওখান থেকে বেরোতে অনেক রাত হয়ে যায়। আমি একা হেঁটে হেঁটে বাড়িতে ফিরছি। সেদিন ছিল পূর্ণিমার রাত। জ্যোৎস্নার আলোতে রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। তখন ঘড়িতে বাজে 9টা মতো। গ্রামের লোক, তাই শীতের রাতে 8টা বাজলে কেউ আর বাইরে থাকে না, সব বাড়ির মধ্যে ঢুকে যায়। গ্রামের রাস্তা পুরো ফাঁকা। আমি একা একা রাস্তা দিয়ে আসছি। আমাদের গ্রামেতে কোনো ইলেকট্রিক ব্যবস্থা তখন ছিল না। রাস্তাতে কোনো আলো ছিল না। আমি জ্যোৎস্নার আলোতে হেঁটে হেঁটে আসছি। এমন সময় আমি সেই 3 রাস্তার মোড়ে চলে আসি। গাছের পাশে দিয়ে আসার সময় কেমন যেন সেই কৃষ্ণচূড়া গাছে থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসছে। আমি হঠাৎ করে পিছনের দিকে তাকালাম। দেখলাম কেউ কোথাও নেই। এইভাবে আমি কিছু না দেখতে পেয়ে আবার সামনের দিকে ফিরলাম। হঠাৎ কিছুক্ষণ পর আবার সেই শব্দ। এবার শব্দটা কেমন যেন পরিবর্তন হতে লাগলো। এবার শুনতে পারছি শব্দটা পুরো অন্যরকম। কেমন যেন সেই গাছের উপর থেকে বাচ্চাদের হাসি ও কান্নার শব্দ ভেসে আসছে। আমি আবার পিছনের দিকে তাকালাম। আবার দেখলাম কেউ কোথাও নেই। এবার আমার ভয় লাগছে। হঠাৎ আমার পিছনে কাঁধে কে যেন হাত দিয়ে আমাকে ডাকছে। তার হাতটা বরফের মতোই ঠান্ডা। আমি ভয়ে ভয়ে পিছনে ফিরলাম। তারপর আমি সামনে তাকিয়ে চমকে গেলাম। দেখলাম একটা বাচ্চা মেয়ে, সে মৃদু মৃদু শব্দে কাঁদছে। আমি তাকে ডাকতেই সে আমার দিকে তাকায়। আমি তাকে দেখতেই আমার সারা শরীর ভয়ে শীতল হয়ে গেল। তার গলা থেকে মুচড়ে রক্ত পড়ছে। তার গলাটা কে যেন দুমড়ে দিয়েছে। হঠাৎ করে দেখলাম সে কাঁদতে কাঁদতে আমাকে দেখে আবার হেসে উঠল। হঠাৎ করে কিছুক্ষণ পর
আমার সামনে থেকে সে যেন কোথায় একটা যেন মিলিয়ে গেল। আমি সেখানে আর এক মুহূর্ত না থেকে বাড়ির দিকে দৌড় মারি। তারপর বাড়িতে চলে আসি এবং আমি খুবই ভয় পাই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর গল্পটিকে শেয়ার করবেন। আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে আসব। আজকের জন্য আমরা বিদায় নিলাম।